হুজুর কেবলার মুখে শোনা আমাদের পীর মানে শেখ পীর আল্লামা শেখবাতুল্লাহ সিদ্দিকী হুজুরের মুখে যে ওখানে একটা লেবু গাছ ছিল। হুজুর কেবলা ওই লেবু গাছের নিচে যে ওই রমজানের ঠিক ইফতারের সময় হতো, মানে অজু করে তৈরি হয়ে ওইখানে চলে যেতেন, ইফতার বাড়িতে করতেন। ওইখানে যে শুধুমাত্র এক ঢোক পানি খেয়ে ইফতার করতেন। আবার ওই এইভাবে একটানা একদিন নয় দুদিন নয় 12টা বছর এইভাবে রোজা করেছেন। আল্লাহর ওলি, যত আল্লাহর ওলিদের জীবনী দেখবে, আল্লাহর ওলি যত আল্লাহর ওলি হয়েছে কেউ এমনি এমনি ওলি হয়নি। আর ওলিদের সহবতে থেকে ছাড়া আর কোন ভাবে নিজে নিজে যে ওলি হয়েছে এমন খুব কম পাওয়া যাবে, পাবেন না। কারণ শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শয়তান কেমন পিছনে লাগে। আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসামের জঙ্গলে চলে গেলেন। আসামের জঙ্গলে যখন ইবাদত করতে লাগলেন, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ পাকের নফল সালাতগুলো আদা করতেন। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই যখন তাসবিহ খানা তেলাওয়াত করতেন, এমনি করে একদিন চাই দুদিন চলে যায়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই তাসবিহ তেলাওয়াত করার সময় একদিন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, কি যেন শোষো ঝড়ের বেগে একটা বিরাট ঝড়ের আওয়াজ আসতে লেগেছে। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ কানা খুলে দেখতে পেলেন বিরাট আকারের একটা অজগর সাপ চলে এসেছে আল্লাহর ওলির সম্মুখে। অজগর সাপখানা এসে একটা পানা তুলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। ওই চমকে ওঠার সাথে সাথে একটা গায়েবী আওয়াজ চলে এলো, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, এই গভীর জঙ্গলের ভিতরে কে তোমাকে আমার কাছ থেকে রক্ষা করবে? আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু খামোশ হয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন। ওই সময়তে আল্লাহর ওলি বলেছিলেন একটা চিৎকার দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গভীর জঙ্গলে কেন আমি নাজমু সাদাত যেখানেই থাকি না কেন আমার নিজে রক্ষা করার কেউ নাই, আমাকে রক্ষা করার কেউ নাই। আমাকে একজন রক্ষাকারী রয়েছে, আমার একজন রক্ষক রয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। আমার তো কেউ নাই, যার পাগলে আমি এত দূর চলে এসেছি, লোক অঞ্চল থেকে লোকালয় থেকে আমি চলে এসেছি কার ভরসায়? কার ভরসায় বাবাজি? কার ভরসায়? আল্লাহর ভরসায়। তো একটা ছোট্ট বাচ্চা দেখবেন, ও এইরকম উপরে ওকে দাঁড় করিয়ে দেবে, ওর পিতা নিচেই থাকবে, ওর পিতা ধরবে কি ধরবে না এটা কিন্তু ও জানে না। ও ঝাঁপ দেবে কি দেবে না, দেবে কি দেবে না, কিন্তু ওর দৃঢ় বিশ্বাস এটা, ঝাঁপ দিলে আমার আব্বু ধরবে। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসামের জঙ্গলে যে এই পরিস্থিতি হলো, যখন আল্লাহু আকবার বলে চিল্লে উঠলেন, একটা আওয়াজ দিয়ে দিলেন, ওই সময় দেখতে পেলেন ওই যে বিরাট আকারের অজগরটা ছিল, ওই অজগর সাপটা গভীর জঙ্গলের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। মেদিনীপুরে কি হলো? মেদিনীপুর মাজার শরীফে 3 মাস একাধারে তিনি মোরাকাবা মুশাহিদায় বসেছিলেন। একদিন হঠাৎ করে তিনি মোরাকাবা হালতে বসে আছেন, এমন সময় তিনি দেখতে পেলেন, চোখ বুজিয়ে বসে আছেন, একটা বিকট আওয়াজ। আওয়াজটা কেমন?
তিনি ওই মাজার শরীফে বসে আছে। মাজার শরীফ কেমন হয়? আপনারা মাজার শরীফ অনেক মাজারে গেছেন, কেমন? খুব নিরিবিলি। তো একটা যদি বিকট আওয়াজ হয় কেমন হবে? চমকে উঠবে কি উঠবে না? আমার আপনার পীর ও মুর্শিদ কি পীরকে পেয়েছেন, কি আল্লাহর ওলিকে পেয়েছেন, আল্লাহ পাক কি মর্তবা দিয়েছেন, আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আমার আপনার পীর ও মুর্শিদকে কি ইজ্জত দিয়েছেন। আল্লাহর ওলি আলা হযরত নওয়া হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মিদনাপুর মাজার শরীফের ভিতরে আল্লাহর ওলি 3 মাস ধরে আল্লাহ পাকের ইবাদতে, তাসবিহ তেলাওয়াতে, সালাতে তেলাওয়াতে আল্লাহর ওলি মুরাকাবা মুশাহিদায় বসে আছেন। আল্লাহর ওলি একটা আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির চোখ কানা খুলে গেল। আল্লাহর ওলি চোখটা খুলে দেখতে পেলেন বিরাট এক বাঘ এসে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে। আল্লাহর ওলি চমকে গেলেন। আল্লাহর ওলি চমকে উঠলেন। আল্লাহর ওলি চমকে গেলেন। আল্লাহর ওলি ওই সময়তে গায়েবী একটা আওয়াজ যেন ভেসে 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 আল্লাহর ওলির কানে এলো। কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে রক্ষা করবে? ও আল্লাহ পাকের বান্দা, কে তোমাকে রক্ষা করবে? আল্লাহর ওলি বলেছিলেন, আমার রক্ষা কেউ নাই, আমার কেউ রক্ষাকারী নয়, তবে একজন আমার বন্ধু আছে, একজন আমার রক্ষক আছে, একজন আমাকে রক্ষা করবে। তিনি হলেন এ জাহানের মালিক, এ জমিনের মালিক, এ কায়নাতের মালিক, যিনি আমাকে বাঁচিয়েছেন, যার হাতে আমার জান রয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাকে বাঁচান। আল্লাহ দরবারে আরজিখানা করে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। ওই সময়তে দেখা গেল ওই বিরাট আকারের বাঘখানা একটা ছোট্ট বিড়ালের আকৃতি নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহর ওলি নহুজুর কেবলা পরে বলেছিলেন, এগুলো বাঘ না, এগুলো বাঘ না। ওই যে সাপটা বিরাট আকারে দেখা দিয়েছিল, এটা সাপ না, এটা ছিল শয়তান। ওই সময়তে আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই সময় যদি আমি ঘাবড়ে যেতাম, ওই সময় যদি আমি পদস্খলন হয়ে যেত, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না হতো, তাওয়াক্কুল যদি আল্লাহর সঙ্গে না হতো, সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে না হতো, আমি যদি আল্লাহকে ভুলে যেতাম, আমি যদি আল্লাহকে ছেড়ে যেতাম, ওই সময়ে আমার সঙ্গে শয়তান আমাকে যে ধোঁকায় ফেলেছিল, আমি নাজমু সাদা সিদ্দিকী নাচতে নাবুদ হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। এটা আমার জন্য সম্ভব হয়েছিল আমার পীর ও মুর্শিদ ছিল বলে। কথা ঠিক না ভুল? পীর ও মুর্শিদ লাগবে। আমি প্রথমেই বলেছি, বড় বড় আল্লাহ পাকের আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, তারাও আল্লাহর ওলিদের কদমে নিজেদেরকে সুপে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালের মৌলবী এটা বিশ্বাস করতে চায় না। তুমি আল্লাহর ওলিদের মহাব্বতের নজরে কিতাবগুলো খুলে দেখো, পাও কি না পাও না? আরে সেই নজরে তাকিয়ে দেখেন কিতাবের ভিতরে, আপনিও পাবে। এই কিতাব তো এমন নয় শুধু আমাদের ঘরে ছাপা হয়, নাকি বলে? এই কিতাব কোথায় ছাপা হয়? আপনিও পাবেন, শুধু আপনি নজরটা পরিবর্তন করেন। আপনি তো যখন কিতাব খোলেন, তখন শুধু এই চিন্তায় মাথায় থাকে, আল্লাহর ওলিদের কিচ্ছু নাই, নাকি বলে? আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর ওলি বলেই কিছু নাই, শুধু ভামতাবাজি। তো আপনি পাবেন কি? আপনি কিছুই পাবেন না।
যে যেটা খোঁজে সে সেটা পায়। কথা ঠিক না ভুল? আপনি যেটা খুঁজবেন আল্লাহ পাক সেটাই আপনার কাছে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। ইমামে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হুজুর একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ, 4 ইমামের এক ইমাম। তো হুজুর আল্লাহ পাকের ইবাদতে মুসাফির হয়ে বেরিয়েছেন, এইরকম মাজার জিয়ারাত করবেন, যে মুসাফির হয়ে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাকের তাকওয়া বেশি হয়। তো ঘুরে ঘুরে মুসাফির হালাতে তিনিও বেরিয়েছেন। দিন যায় রাত আসে, মাসের পর মাস চলে যায়। মসজিদে তিনি এতেকাফে নিয়েতে থাকেন, আবার হাঁটতে শুরু করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর একটা মসজিদে একদিন গেছে। তো মসজিদের মুতাল্লি বলছেন, ফকির সাহেব মসজিদে থাকা যাবে না। এসার পরে মসজিদে তালা দিয়েছে। দেয় কি দেয় না? আপনাদের এদিকে তালা দেয় কি দেয় না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি আর বলেননি যে ফতোয়া আমাকে শেখাতে হবে। আমি কে জানো? নিজের পরিচয়খানা দিতে পারতেন কি পারতেন না? দিলেন না। তিনি বললেন, বাবা আচ্ছা ঠিক আছে। তিনি মসজিদ থেকে চলে গেলেন, আবার বাজার দিয়ে আল্লাহ পাকের জিকির করতে করতে আস্তে আস্তে বাজারের দিকে গেলেন। একটা হোটেলে থাকার জন্য তিনি বললেন। তো হোটেলওয়ালা বলছেন, থাকবেন, থাকেন, কোনো অসুবিধা নাই, আপনি মুসাফির মানুষ, থাকবেন। তো হুজুর কেবলা ওযু করতে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর। তো ওযু করে এসে হাত পা মুছে এবারে তিনি বসেছেন। তো বসার সময় তিনি দেখছেন যিনি ওই হোটেলের মালিক, তো উনি রুটি বেলছেন, রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি সেকছেন, আস্তাগফিরুল্লাহ। তিনি এমনি করে তরকারি পাকাচ্ছেন, তরকারি কুটছেন, আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আশ্চর্য হয়ে গেলেন। মানুষটা তো বড় আশ্চর্যের বাবুচ্চি। ইনি রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ, রুটি সেকছেন, আস্তাগফিরুল্লাহ, সবজি কুটছেন, আস্তাগফিরুল্লাহ, রান্না করছেন, আস্তাগফিরুল্লাহ। বেশ একটা আস্তাগফিরুল্লাহ আমলকারী। তো উনি বলেই ফেলেছেন যে বাবুচ্চি একটা কথা বলি, আমি তো ফকির মানুষ। উনি দেখতে চাচ্ছেন যে মুরব্বির কতটা কি আছে। তো বলছেন, আপনার একটা আমল দেখছি বেশ চমৎকার, খুব সুন্দর, যে আপনি রুটি বেলছেন, আস্তাগফিরুল্লাহ, সমস্ত কাজে আস্তাগফিরুল্লাহ। তো বাবুর্চি বলছে, ফকির সাহেব এই একটা আমল করে আমার জীবনে আমি যত দোয়া আল্লাহ পাকের দরবারে করেছি, আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। একবার বলেন সুবহানাল্লাহ। তবে ফকির সাহেব অনেক দিন থেকে একটা দোয়া আমি চাই, কিন্তু কবুল হয়নি ওই দোয়াটা। ফকির সাহেব বলছেন তখন, ওই দোয়াটা কি? বলছেন, আমি এ জমানায় একজন মস্ত বড় মুফাসসির আছেন, মুহাদ্দিস আছেন, মুবাল্লিগ আছেন, ফকি আছেন। তিনি কে? বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরকে দেখার আমার খুব মনের আশা। আল্লাহু আকবার কাবীরা। হুজুর বলছে যে আমি আমার জীবনের একটা বড় আশা, বর্তমান সময়ের একজন ফকি, মুবাল্লিগ, মুফাসসির আছেন, তাকে একটু দেখবো চোখে, আমার খুব শখ, তার হাতে একটু হাত দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর হাউ হাউ করে কেঁদে দিয়েছে যে আমি মসজিদে থাকতে দেয়নি। ওই মানুষটার উপরে মনে একটু হয়েছে যে ফতোয়া আমাকে শেখাচ্ছ, মাসলা আমাকে শেখাচ্ছ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। আমার এই জন্য মসজিদে থাকা হয়নি, এই মানুষটা আমার জন্য কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে। সুবহানাল্লাহ। বলতে চাইলাম, আপনি যেটা খুঁজবেন সেটাই আল্লাহ পাক আপনার কাছে হাজির করে দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তবে আপনি চান জান্নাত, চান, আপনি চান নবী পাকের সঙ্গে আমার সাক্ষাৎ হোক,
তবে এইটা চাওয়ার মতো চান, যে চাওয়াটা বলা যায় না ইনি চাচ্ছে। আরে ছেলে পিলে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে যায়, লোকে বলে ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছে। আরে নবীর প্রেমে আমি আপনি কেমন পাগল হলাম, নবীর প্রেমে কেমন দেওয়ানা হলাম, যে লোকেও বুঝতে পারে না আমি নবীর গোলাম। কথা ঠিক না? আমার আচারে, আমার ব্যবহারে, আমার খাওয়ায়, আমার পেওয়ায়, আমার ওঠায়, আমার বসায়, আচার আখলাকে এমন হবে লোকে এমনি বলবে নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? আরে নবীর পাগল বললে লজ্জা লাগে কি? নবীর পাগল বললে লজ্জা লাগে? লজ্জা লাগবে একদিন, লজ্জা লাগবে না? শরমে পড়ে যাবে। কাফেররা বলছে যে ময়দানে মাহশরে, কাফেররা বলছে সেদিন আল্লাহ পাকের এই যে মানে হাসরের ময়দানে ওঠার পরে যে অবস্থা হবে, এই অবস্থা যদি না দেখে, আমরা যদি না দেখতাম, এই অবস্থা যেন আমাদের সামনে না আসতো, তার আগে যেন আমরা মাটি হয়ে যেতাম। কুরআন বলছে কুনতু তুরাবা, তারা কাফেররা আরজি করবে যে আমরা যেন মাটি হয়ে যাই। আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি, যদি ময়দানে মাহশরে আমি উসমান, আমাকে জান্নাতি না জাহান্নামী হব, এই দুইয়ের মধ্যে আমি যখন সংশয় হয়ে যাব, তখন আমি উসমান যেন মাটি হয়ে যাই। যে উসমান সম্পর্কে আল্লাহর নবী, দয়ার নবী বললেন যে উসমান জুন্নুরাইন, উসমান জান্নাতি, দুনিয়াতে 10 জন শ্রেষ্ঠ আল্লাহ পাকের জান্নাত সার্টিফিকেট পাওয়া মানুষের মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন সাহাবায়ে কেরামদের করুণ ঘটনা কাহিনী আমরা শুনবো, ভালো লাগবে, কিন্তু আমাদের এগোতে হবে তো, পানিতে নামতে হবে তো। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের আশিকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আমরা দেওয়ানা হলাম, কিন্তু মানুষ আমাদের দেওয়ানা বলে চিনতে পারলো না। ময়দানে মাহশরে এই দেওয়ানাদের চেহারা দেখে আল্লাহর নবী বুঝবেন, এই দেওয়ানাদের চেহারা দেখে বুঝবে। এই চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন নাকি? তুর পাহাড়ে, তো তুর পাহাড়ে যখন গেছেন, এই তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য তো মূসা কালিমুল্লাহ বলা হয়। তো আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মূসা কালিমুল্লাহ, তাওরাতের ভিতরে আপনি একটা উম্মতের সংবাদ দিয়েছেন, আপনি একটা নবীর সংবাদ দিয়েছেন, এই নবীর উম্মত দিয়েছেন কেমন মর্যাদা? ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরি নবীর উম্মতদেরকে অন্য অন্য নবীর উম্মতদের ব্যাপারে সাক্ষী গ্রহণ করবে। সুবহানাল্লাহ, বুঝতে পারেননি? এই উম্মতদেরকে সাক্ষী বানানো হবে। আর এই উম্মতরা অন্য অন্য নবীরা যে দিন প্রচার করেছে মানুষদের কাছে, মানুষ দিনকে অস্বীকার করেছে, এর সাক্ষ্য দেবেন আমাদের মতো উম্মতরা। সুবহানাল্লাহ বলতে আল্লাহ পাক তাওরাতের ভিতরে আরো জানিয়েছে যে ওই উম্মতদেরকে যেগুলো ভুলে করবে, ভুল করে গুনাহ করবে, অজানায় গুনাহ করবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবে। আল্লাহ নবী মূসা বলছে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই উম্মতদেরকে আমি নবী মূসার উম্মত করে দেন না। কি বললেন? ওই উম্মতদেরকে আমি নবী মূসার উম্মত করে দেন না। আল্লাহ বলছে, মূসা না,
তোমার জন্য ও উম্মত নয়, ও উম্মত আমি যেমন আখিরি নবী শ্রেষ্ঠত্ব দিয়েছি, ও উম্মতদেরও মর্যাদা মার্তাবা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না? যেমন খাস করে নবী বানিয়েছেন, উম্মতও বানিয়েছে। তবে নসিব আমাদের আলা হবে, নসিব আমাদের বুলন্দ হবে, আমাদের কপালটা ভাগ্যবান হবে যদি আমরা উম্মত হয়ে উঠতে পারি। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের ইখলাসে আমলে সুন্দর করতেই হবে, নাকি বলে? আমাদের আমল সুন্দর করতেই হবে। কিন্তু সমস্যা একটা জায়গায়। কোন জায়গায় বলেন তো? সেই বন্ধন ব্যাংক তো করে ফেলেছি, লোন তো নিয়ে ফেলেছি, সেই গ্রুপ লোন বলে, সর্বনাশ হয়ে গেছে ওইখানে, নাকি বলে? ওই গ্রুপ যেখানে ঢুকেছে, কিচ্ছু করার নেই। এ উম্মত পার হবে কি করে? যদি গ্রুপ লোন থাকে পার হতে পারবেন না। ইস, কপালটা বড় মন্দ হয়ে যাবে। নবী পেলাম, নবীদের নবী, উম্মত পেলাম, সমস্ত উম্মতদের শ্রেষ্ঠ উম্মত হলাম। যদি আমাদের নসিব থেকে উম্মত কেটে যায়, আখির নবীর উম্মত যদি না হতে পারি, কারণ এই সুদ ঘুষ খাওয়ার পরে আমাদের আমল তো কবুল হবে না। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক তৌফিক দেন, বলেন হারাম থেকে পরেজ যেন করতে পারি। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের হারামগুলো পরেজ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বড় কমজোর, অসহায়, দুর্বল। আল্লাহ পাক আমাদের শক্তি দেন, সামর্থ্য দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মর্যাদা মর্তবা দিয়েছেন। এখন এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। যে সম্মান দিয়েছে এই সম্মান রাখতে হবে, যে করেই হোক। মেয়ে শ্বশুর বাড়ি দিয়েছেন, এখন আপনারা গিয়েছেন, মেয়ের বাড়ি থেকে এবার আসবে, সম্মান বজায় করবেন না করবেন না? করতে হবে তো। তো এই নবীর উম্মত যখন হয়েছি, যে করেই হোক আমাদের এই সম্মান রক্ষা করতে হবে। তবে তবে হ্যাঁ, গরিব হয়েছে, আল্লাহ পাক নসিব আলা করেছে। কেন? কেন? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মত উম্মতিদের কষ্ট হবে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নসিবকে বড় আলা করেছেন। কেন? আমার আপনার জন্য, আমার আপনার গরিব অসহায় মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নসিবটাকে এত বুলন্দ করে দিয়েছেন, এত আলা করেছেন। আমার আপনার জন্য দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী আমার জানিয়ে দিয়েছেন, গরিব মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য, অসহায় মানুষের জন্য আল্লাহ নবী, দয়ার নবী 500 বছর আগে জান্নাতের ঘোষণাখানা দিয়ে দিয়েছে। ধনী মানুষ, এই ধনী মানুষদের থেকে আমার গরিব মানুষ, অসহায় মানুষদের জান্নাত কত বছর আগে? 500 বছর আগে। আচ্ছা, একটা বছরের সময় কত সময় বলেন তো? একটা বছর ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। একটা দিন 50,000 বছর। 500 বছর আগে এই যে কষ্ট করে যাচ্ছেন না আপনি, একবেলা খাবেন না, এই যে খাওয়ার কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই যে কষ্ট, এর বদৌলতে 500 বছর আগে জান্নাতের ঘোষণা হাবিবকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর গরিব মানুষ ওই হিসাব দিতে দিতে ফেসে যায়। ওই যে সম্পদ কার থেকে কত নিয়েছে, কাকে দিয়েছে, ব্যাস এই হিসাব করতে করতে 500 বছর অধিক লেগে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাদেমী খানকা যেটা বসতেন, চেনেন তো জায়গাটা, যেটা মুজাদ্দিদুজ্জামান বসতেন ওই জায়গাটাই হুজুর কেবলা বসতেন, এটাকে কাদেমী খানকা বলে। আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাদেমী খানকা শরীফে বসে আছেন। ইসালে সাহেব হবে এর আগের দিন বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র যারা আলা হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যারা থাকতেন, এই ছেলেগুলো ইসালে সাহেবের আগের দিনে ওই ইসালে সাহেবের জায়গাগুলো পরিষ্কার করছেন। এই জায়গাগুলো পরিষ্কার করতে শুরু করেছে। তো 4-5টা ছেলে হুজুর বড় হাফেজ হুজুরের মাদ্রাসায় পড়তেন, এর মধ্যে একটা ছেলে ছিল যে কালা কালা হয় না, তো ভোর দিন ঝাড়ু দিয়েছে। এখন চলে যাওয়ার সময় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে, আপনারা যেমন ইসালে সাহেবের দিন যান, কাজ করার পরে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করেন, মুসাফা করেন, দোয়া নেন, আতর নেন, নেন কি নেন না? তো নেন। তো ঠিক ওই রকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ছাত্র এবারে ছোট হুজুর কেবলা বাড়িতে যাবেন, তো হুজুর কেবলা বসে আছেন, দোয়া নিতে গেছে। এখন আল্লাহর ওলিরা এই খবর জানে কি জানে না? জানে। তো এক এক করে সবাই দোয়া নিয়ে উঠে যাবেন, আর ওই যে কথা বলতে পারে না বোবা মানুষটা হুজুরের সামনে বসে আছে। হুজুর কেবলা বুঝতে পেরেই বলছেন, তোমার খবর কি? তো ওই সময়ে ওই বোবা মানুষটা পকেট থেকে খাতা আর পেন বের করে লিখবেন যে আমি কথা বলতে পারি না, ইশারায় বললেন যে আমি কথা বলতে পারি না। তো খাতা পেন বের করে লিখবেন। তো হুজুর কেবলা একটু জালালি মেজাজও ছিলেন। তো হুজুর কেবলা একটা ধমক দিলেন, ধমক দিয়ে আবার জিজ্ঞাসা করলেন যে তোমার খবর কি? তো ওই সময় ও লোক লিখেই ফেললেন, লিখে দিয়ে দিলেন যে আমি কথা বলতে পারি না। তো আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মানুষটাকে, ওই ছাত্রটাকে বললেন, বাবা হা করো। হা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আলা হযরত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার জবান খানা দিয়ে বলতে বললেন, বলো আল্লাহ। ওই সময় বাবা মানুষটা আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে তার বাবা জবান খানা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ শব্দ দ্বারাই তার জবান খানা খুলে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। তো হুজুর কেবলার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে যে বুবা মানুষকে তিনি জবান ফিরিয়ে দিতেন, কথা বলার শক্তি আল্লাহর তরফ থেকে আল্লাহ ফিরিয়ে দিতেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহর ওলিরা আমার ফরজ আমলগুলো, ফরজ হুকুমগুলো তামিল করে আমি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করিনি, তারা নফল ইবাদতগুলো এত বেশি বেশি করেছে যে তাদের নফল আমলের বদৌলতে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছি। তারা যখন যেটা চাই আমি আল্লাহ তখন সেটা কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর কেবলা বাংলাদেশে গেলেন। বাংলাদেশে যখন গিয়েছে, তো বাংলাদেশে গেলেন। বাংলাদেশে হুজুর কেবলার গান্ডারিয়া বাড়ি, যেখানে মেজো ভাইজান থাকতেন। এই বাড়িতে যাওয়ার পরে ওখানে হুজুর কেবলার সঙ্গে যেমন মুরিদেরা 1 বছরে পরে পরে যেতেন, তো মুরিদেরা এসে হুজুর কেবলার সঙ্গে দোয়া নিলেন, মিলাদ হলো, দোয়া সাবরাসানি হলো। তো ওই সময়ে কি করলেন, হুজুরের কাছে মোনাজাত করার শেষে একজন 8 বছরের ছেলেকে নিয়ে এসেছে। হুজুর, আমার এই ছেলেটা কথা বলতে পারে না, জন্ম থেকেই বোবা। ওই সময়তে হুজুর কেবলা দোয়া নেওয়ার পরে
হুজুর কেবলা বললেন যে ও বাবা, আল্লাহ আল্লাহ বলো। যখন এই শব্দটা বলতে শুরু করলেন, এই ওসিলায় আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তার জবান খালা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।